তোমাদেরকে যেমন আমরা প্রমিস করেছিলাম যে এই গরমকালে তোমাদের জন্য টেস্টি টেস্টি ডিশ একেবারে শর্টকাট ভার্জনে নিয়ে আসবো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য ঠিক তেমনই একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। মানে এই ডিশটা প্রচণ্ড সিম্পল বানানো, আর টেস্ট নিয়ে কিন্তু আগেই বলেছি যে কোনো কম্প্রোমাইজ তোমাদেরকে করতে হবে না। সো এই রেসিপিটার নাম হচ্ছে তেলকই ভাপা। অনেস্টলি বলছি, বানানো যতটা ইজি, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো দেখা যাক আমাদের এই তেলকই ভাপা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কই মাছগুলোর সাইজগুলো দেখতেই পাচ্ছ যে ডিসেন্ট সাইজের। তারপর ওর মধ্যে আমরা কিন্তু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ওর মধ্যে হলুদ। তারপর কিন্তু এই মাছটাকে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে, মানে দুই পিঠেই কিন্তু আমাদেরকে এই লবণ আর হলুদটা কিন্তু মেখে নিতে হবে। আর এমনি টাইপের সিম্পল রেসিপি প্লাস এই গরমকালের জন্য স্পেশাল রেসিপি পেতে হলে তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আবার বলি, শর্টকাট ভার্জনে কিন্তু দারুণ রেসিপিস আসতে চলেছে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। আর এই ডিশটা মা তো বাড়িতে বানিয়েছিল, সত্যি কথা বলতে গেলে দারুণ হয়েছিল। মানে গরম গরম ভাতের সাথে এইটা যা খেতে লাগে না, এই যে আমি যে তোমাদেরকে এক্সপ্লেন করছি, তোমাদের কোনো আইডিয়া নেই যে এখন বলে বলেই কিন্তু আমার মুখে জল এসে পড়ছে। মাছটা আমাদের কিন্তু ভালো করে মেখে নিয়েছি, এবার হচ্ছে মশলার পালা। তো মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা নিয়ে নিলাম জিরা, তারপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, তারপর আমরা ওর মধ্যে নিয়েছিলাম ধনে। একটুখানি আমরা জল দিয়ে ওটাকে আমরা মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথম চান্সে কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো পরে আমরা কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করে আবার একবার ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম, আর ওটার একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আমরা যে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু এই মিক্সচার গ্রাইন্ডারের মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা একটুখানি সরষের তেল দেব, তারপর কিন্তু মাছটাকে আমাদেরকে ভালো করে আবার মেখে নিতে হবে। আজকাল একটা ওয়ার্ড কিন্তু খুব ফেমাস হয়েছে, ওই ওয়ান পট মিল। তো তোমরা বলতে পারো যে এইটা ওয়ান পট মিল, মানে এত সিম্পল বানানো প্লাস টেস্ট নিয়ে তো কিছু কথাই হবে না, খুবই ভালো খেতে হয়েছিল। প্লাস আর অনেস্টলি বলতে গেলে আশেপাশে আর কোনো কিছু লাগে না, কারণ এইটা খুবই ভালো খেতে। বারবার এমফেসাইজ একটা কথাই তোমাদেরকে বলছি যে ভালো খেতে, ভালো খেতে, সত্যিই কিন্তু ভালো খেতে। মাছটা কিন্তু আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমরা কিন্তু গ্যাসটা তখনও ধরাইনি, প্রথমে কিন্তু আমরা মাছটাকে এমনভাবে দেবো। তারপর আমরা এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম।
জল দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমরা আরেকটুখানি তেল দিয়ে নিলাম, তারপর আমরা এর মধ্যে ফ্রেশ ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এবার আমরা লঙ্কাগুলো কিন্তু হাতে ভেঙেই এমনভাবে দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু টমেটোগুলোকে একটুখানি বড় সাইজের কেটেছি, কারণ যখন এটা ভাতে মেখে খাবে না, দারুণ লাগবে। তারপর কিন্তু আমরা দেখতেই পাচ্ছ যে এবার আমরা গ্যাসটা ধরালাম। তারপর এটাকে আমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু এটা ভাপে আমাদের তৈরি হবে। আর এই ঢাকাটা খুলতেই কিন্তু আমাদের এই তেল কই ভাপাটা দেখতে ঠিক এমন লাগবে। অ্যান্ড হিয়ার ইউ গো, your easy তেল কই ভাপার recipe is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তোমাদের কোনো কিছু লাগবে না, জাস্ট একটুখানি ভাত নাও আর একটা টমেটো আর এই মাছটা নাও। উফ, পুরো চুমু রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এটা আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। আবার বলি, এমন সুন্দর দারুণ শর্টকাট রেসিপিস কিন্তু আরও আসতে চলেছে তোমাদের জন্য, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান।